হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস। তো আজকে ব্লগটা শুরু করতেছে হলো দুপুরের থেকে। এখন প্রায় বাজে হতে 3টা, 3:30টার মতো। তো আজকে হঠাৎ করে যেতে হচ্ছে হসপিটালে। তো কেন হসপিটালে যেতে হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আগে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে, তখন আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব যে হঠাৎ করে কেন আমাদেরকে হসপিটালে যেতে হলো। তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন, ফার্স্টে আমি এখানে আপনাদের জন্য একটা ইন্ট্রো দিয়ে নিলাম। তারপর এখন হবো আমি রেডি। তো রেডি হয়ে আপনাদের সাথে আবার মিট করতেছি। যে রেডি হয়ে নিলাম। একটা অনেক গরম পড়তেছে গাইস, রেডি হয়ে যায় এরকম গরম লাগতেছিল যে আমি আবার আইসক্রিম খাচ্ছিলাম একটা। তারপর একদম নর্মাল একটা পোশাক পরেছি, সালোয়ার পরেছি আর কি, তবুও গরম লাগতেছিল। তো যাই হোক, এখানে আমার ভাগ্নিকে রেডি করে দিচ্ছে দিদি, ও যাবে। আমি, দিদি, আমার ভাগনা আর আমার ভাগ্নি যাবে। তো দেখুন, ওকে কাজল টাজল দিয়ে রেডি করিয়ে দিল। তারপরে দেখুন, এইগুলো আজকে আমার ভাগ্নির আউটফিট। এই দেখুন, ও এখন পরে নিয়েছে। তো সবাই বলবেন আমার ভাগ্নিকে কেমন লাগছে। তবে এই যে দেখুন, আমার ভাগিনা কিন্তু রেডি হয়ে এখানে ঘুমায় পড়ছে, যেহেতু আমার দিদিও কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে। আর দেখুন, আমরা কিন্তু সবাই রেডি হয়ে বসে আছি, বাট গাড়ি পাঠাইছে আমার জিজু, কিন্তু গাড়িটা আসতে লেট করে ফেলতেছিল। প্রায় আমরা রেডি হয়েছি 4:30 বাজে, কিন্তু গাড়ি এসেছে 5:30 বাজে। এতক্ষণ ধরে পুরো বসে থাকতে হয়েছে। তো অনেকটা বিরক্ত লাগছিল। উনি নাকি জ্যামে পড়েছিল আর কি। এখানে কিন্তু সিটিজিতে আপনারা জানেন অনেক ট্রাফিক জ্যাম। তো আমার ভাগিনা অনেক কষ্ট করে ওকে জাগাইছি। এখন ওদেরকে একটু আপনাদের ক্যামেরার সামনে আনলাম আর কি। আপনাদেরকে হাই দিতে বলতেছিলাম, বাট ও লজ্জা পাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হঠাৎ করে হসপিটালে যাওয়ার প্ল্যানটা হলো। কেন কেন যাচ্ছি, অথবা কী কারণে যাচ্ছি, কাকে ডক্টর দেখানোর জন্য যাচ্ছি, সব কিছু দেখাবো আপনাদেরকে। প্লিজ তার জন্য ফুল ভিডিওটা দেখুন। এই যে দেখো, আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, 5:30 বাজে প্রায় গাড়িটা এসেছে। কিন্তু আমি কিন্তু আমার ভাগ্নিকে নিয়েছি। দেখেন কত, মানে এখানে যে আন্ধারের জন্য দেখা যাচ্ছিল না, বাট সেদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো এখানে সিঁড়ির লাইটগুলো কিন্তু অন করা ছিল না। তো এটা আর কি, আমি ভাগ্নির জন্য এগুলো অন করতে পারিনি। তো এই যে দেখুন, এখন আমরা নেমে যাচ্ছি। তো দিয়ে এই যে ফাইনালি আমরা সিএনজিতে উঠে পড়লাম। এই দেখুন রাস্তা আপনাদেরকে দেখা দিচ্ছে। আর আমার ভাগিনা বলতেছিল ওকে ক্যামেরাতে একটু দেখানোর জন্য। আমিও যখন গাড়ির দিকে ভিডিও করতেছিলাম, তো বলতেছে ওর দিকে ক্যামেরা দিয়ে, আর ওকে দিকে ক্যামেরা দেখালো এমন অ্যাটিটিউড করে যেন ও ক্যামেরাতে একদমই পছন্দ করে না, একদম কমফোর্ট ফিল করে না। তো দেখুন, এখন আমি আপনাদেরকে বলতেছিলাম আর কি যে কতটুকু জ্যাম। প্রায় আমাদেরকে ওখানে আমি বলবো যে আমাদের আধা ঘন্টার রাস্তা বা 1 ঘন্টার মতো লাগছে যে এখানে যাওয়ার জন্য আর কি, কারণ অনেক জ্যাম রাস্তায় গাইস। আর আমার বাগিনাতে এখানে রীতিমতো ভোর হইতেছিল। তারপর আমি আমার বাগিনীকে নিয়েছিলাম। যে দেখুন, সেদিন মানে গরমও ছিল, আবার একটু ঠান্ডাও ছিল, মেঘলা মেঘলা ওয়েদারও ছিল, বাট গরম কিন্তু। আবার দেখুন, এখন আমরা আমার দিদির অফিসের সামনে চলে এসেছি, মানে ওনার হসপিটালের সামনে চলে এসেছি। তো এখন উনি এই হসপিটালে আমরা যাবো, আমরা অন্য হসপিটালে যাব। তো ওখান থেকে আগে জিজু উঠে গেছে আমাদের এখানে, জিজুকে পিক আপ করে নিল। তো এই যে জিজু উঠে গিয়েছে। এখন আমরা যাব আমাদের মেইন গন্তব্যে, যেখানে যে হসপিটালে আমরা যাব আর কি। যে দেখুন, তো আমরা এখন চলে এসেছি হসপিটালে। এখানে ভালোভাবে ক্লিপ নিতে পারিনি আমি, যেহেতু এটা এখানে অ্যালাউ করে না তেমন। তো আমি যতটুকু পেরেছি ক্লিপগুলো নিয়েছি। তো এইটা আমরা এসেছিলাম গ্রিন লাইনে। আপনারা হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। এই যে তারপর আমার জিজু আর আমার দিদি আপনাদেরকে এখন বলি কেন গিয়েছি। আসলে আমার ভাগ্নির কদিন শ্বাস নিতে কষ্ট হয়েছিল, তার জন্য ওকে ডক্টরের কাছে দেখাতে আনছিল। তো ওকে ডক্টর দেখায় এখন আমার দিদির প্রেসক্রিপশন নিয়ে বের হয়ে গেছে। তারপর আমি আর দিদি এখন লিফটে করে নেমে যাবো আর কি। এই যে দেখুন, আমাদের আউটফিটটা শেয়ার করলাম আপনাদেরকে। দেখুন, তো তেমন কোনো সিরিয়াস প্রবলেম হয়নি। এটা নাকি নবজাতক শিশুদের হয়ে থাকে প্রায় সময়, তো কোনো টেনশনের কারণ ছিল না। তো এই কারণে গিয়েছিলাম। তো এখন আমরা চলে আসতেছি। এই যে তারপর আমাদের জিজু রাস্তার মাঝখানে কোন আইসক্রিম কিনে দিয়েছিল, চিপস কিনে দিয়েছিল, যেগুলো আমরা বাসায় নিয়ে, যেহেতু এখানে খাওয়ার মতো কোনো অপশন ছিল না, যেহেতু আমি ভাগ্নিকে নিয়েছিলাম। আর একটু এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো রাস্তার মধ্যে একটা আমি শপিং মল দেখলাম, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন।
তো হচ্ছে এটা আপনাদের সাথে এই ক্লিপটা একটু শেয়ার করলাম আর কি। আমরা আস্তে আস্তে প্রায় হচ্ছে 7টার মতো বেজে গিয়েছিল, তখন অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর রাস্তার মধ্যে কিন্তু আমার ভাগ্নি উঠে কিন্তু অনেক বিরক্ত করেছিল। তবে এই যে ফাইনালি বাসায় চলে আসলাম, চলে এসে হচ্ছে এখন ড্রেস চেঞ্জ করে নিব। তো তার আগে হচ্ছে তো ড্রেস চেঞ্জ করার আগে দেখুন আমার ভাগ্নি এখানে কান্না করতেছিল আর ওর ভাইকে শান্ত করতেছিল। তো গরম লাগতেছে, তার জন্য এই যে আমি এখন এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম। এত গরম লাগতেছে, এত বিরক্ত লাগতেছিল কি বলবো। তারপরে যে এখন হচ্ছে কোন আইসক্রিমগুলো খেয়ে নিব। তো কোন আইসক্রিমটা অনেক ফেভারিট, সবারই ফেভারিট আমি জানি। তো হচ্ছে এই দেখুন এখন আমি খেয়ে নিচ্ছি কোন সেটা হচ্ছে একটু স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভারের ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সো বাই।